ইটালি থেকে আপনার মালিক আপনার জন্য আবেদন করছে। এখন তো যাচাই বাছাই শুরু হচ্ছে। কাগজপত্রগুলো অনলাইনে সব যাচাই বাছাই করত। কিন্তু নতুন এক পায়তারা শুনলাম ভাই, এখন নাকি অফিসিয়াল লোকজন ডাইরেক্টলি আপনার অফিসে গিয়ে বা যেখানে আপনার কর্মক্ষেত্র, ক্ষেত খামার সেখানে গিয়ে নাকি কাগজপত্র কন্ট্রোল করতেছে। কতজন কর্মী কাজ করে সেগুলো দেখতেছে। মানে এক বিদিকিস্তি অবস্থা ভাই। এটা নতুন খবর। যাই হোক, আজকের ভিডিওতে আমরা এটাই একটা বড় আপডেট। আর পাশাপাশি ইটালি থেকে যদি মালিক বা এখানকার লয়ার যার মাধ্যমে আবেদন করা হয়েছে, সে যদি তার অফিসিয়াল পেজ থেকে ভিএফএস গ্লোবাল অথবা ইটালি এম্বাসি বরাবর যদি ইমেইল পাঠায় আপনার জন্য, তাহলে আপনি অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন কিনা। আর হইলো স্ক্যান কপি যারা জমা দিয়ে আসছে তাদের তো একবার যাচাই বাছাইয়ের পরেই আপনারা আপনাদের স্ক্যান কপি জমা দিয়ে আসছেন, অর্থাৎ মূল অবস্থা অরিজিনাল ছিল। আপনাদের এই নূল অবস্থা এখনো ভ্যালিড আছে কিনা, আপনারা 100% ভিসা পাবেন কিনা, অনেকেরই প্রশ্ন। আসসালামু আলাইকুম, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যারা সাবস্ক্রাইব করেন না ইউটিউবের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কোনো কিছু জানা থাকলে কমেন্ট বক্সে জানাবেন। দেখেন, কমেন্টে অনেকেই অনেক ধরনের প্রশ্ন করেন, সবকিছু একসাথে জবাব দেওয়ার আসলে সম্ভব হয় না, কিন্তু কিছু আপডেট আমি একটু দিয়ে দেই। দেখেন, নূল অবস্থা এখনো উঠবে কিনা অনেকেরই প্রশ্ন, এবং বিভিন্ন শহর থেকে। ভাই, নূল অবস্থা এটা একটা চলমান প্রসেস। 2023-এরও নূল অবস্থা এখন উঠতে পারে, 2024-এরও নূল অবস্থা উঠতে পারে। সারা বছর ধরেই আপনার নূল অবস্থা উঠবে, কিন্তু অনেক হারে একবারে যেই 1-2 মাস ওঠে সেই রকম না। এখন একজন, দুইজন, তিনজন, পাঁচজন এইভাবে উঠবে। অনেকেই প্রশ্ন করেন, একজন মালিকের 10 জনের আবেদন ছিল, 10 জন নূল অবস্থা পাইছে, 5 জন চলে গেছে, আমি এখনো বসে আছি কেন, এরকম সামথিং। ভাই দেখেন, অনেক জায়গায় অনেক ধরনের প্রবলেম হইতেই পারে। এখন মালিকের ধরেন কাজ শুরু করে দিছে, এখন আপনাকে নিয়ে, এখন শীতকাল চলতেছে, যদি এগ্রিকালচারের কাজ ধরি, 6 মাস কি মালিক আপনারা বসা বসায় খাওয়াবে? প্রেফেক্টুরা থেকে যদি কন্ট্যাক্ট করে, তখন সে বলবে যে আমার তো এখন লোক লাগবে না, আমার মার্চ এপ্রিলে যায় লোক লাগবে। হ্যাঁ, তখন সে যদি কনফার্ম করে দেয় যে আসলেই লাগবে, আপনি ভিসা পাবেন, এইটুকু আপনি শিওর থাকেন। মালিকের সবকিছু ঠিক ছিল, মালিকের ডকুমেন্ট ঠিক ছিল, ভিসা ইনশাল্লাহ আপনিও পাবেন, কিন্তু হয়তো বা একটু সময় লাগবে। আর হইলো বিভিন্ন শহরের কথা বলেন ভাই, মেইনলি হইলো আপনার কাম্পানি অঞ্চলের নাপোলি, সালের্নো, কাসেরতা আর আভেলিনো, এই 4টা শহরে যাদের মূল্যাবস্থা আছে, এরা সাবধান থাকেন। এদের ভিসা হবে কি হবে না আল্লাহ মাবুদ জানে। কবে ভিসা হয়েছে আমি জানি না, কিন্তু এইখান থেকে আপনার বাংলাদেশিদের অ্যাটলিস্ট ভিসা হওয়ার চান্স অনেক 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 কম। এই জিনিসটা মাথায় রাখবেন। মালিকের সাথে যোগাযোগ করেন, মধ্যস্থতাকারীর সাথে যোগাযোগ করেন। তার কারণ লাস্ট কবে ভিসা পাইছে এই 4টা শহর থেকে আমার কোনো আইডিয়া নাই, আমি শুনি নাই। যাই হোক, অ্যাপয়েন্টমেন্টের কথাটা আমি পরে বলি। আগে হলো স্ক্যান কপি যারা জমা দিয়ে আসছেন, তারা অনেকেই অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন, তাদের অনেক রিজেক্ট আসতেছে। অনেক ঠিক না, কিছু কিছু রিজেক্ট আসতেছে। এখন তাদের প্রশ্ন হইলো, ভাই আমার তো মূল অবস্থা অরিজিনাল ছিল, আমাকে কেন রিজেক্ট করে দিল? আমার মালিকের সব ডকুমেন্ট সবকিছু ঠিক আছে। ভাই, আপনার 2024-এর যে নূল অবস্থাগুলো উঠছে, আপনারা যারা স্ক্যান কপি জমা দিয়ে আসছেন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে, আপনাদের নূল অবস্থা 100% অরিজিনাল ছিল। খুবই ভালো কথা। কিন্তু তখন যে নূল অবস্থাগুলো উঠছে, এগুলা এআই সিস্টেম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অর্থাৎ মালিকের সার্টিফিকেট গুলো সব অরিজিনাল আছে, সব খুঁজে পাইছে, কম্পিউটার অটোমেটিক মালিকের পেকে নূল অবস্থা পাঠাই দিছে। কিন্তু পরবর্তীতে যখন এই অক্টোবর মাসের 11 তারিখে নতুন করে তারা ডিক্রি জারি করলো যে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কার সব নূল অবস্থা হোল্ডে রাখো, আবার যাচাই বাছাই করা হবে, তখন তারা ম্যানুয়ালি, যখন একজন মানুষ আবার এই ডকুমেন্ট গুলা চেক করতে গেল, তখন দেখা যায় মালিকের ডকুমেন্ট সব ঠিক আছে, কিছু জিনিস আপডেট করা নাই, কিছু জিনিসে ভুল দিছে, কিছু জিনিসে তারা ঝামেলা পাইছে। অনেক সময় দেখা গেছে যে মালিকের নাম নিয়ে মালিকের ডকুমেন্ট গুলো আপডেট করে মালিককে না জানাই, মালিক বলছে 2 জনের জন্য আবেদন করতে, সেইখান থেকে ধরেন কোনো কাফ অফিস 5 জন 10 জনের জন্য আবেদন করে দিছে। পরবর্তীতে যখন মালিকের সাথে কন্ট্যাক্ট করা হয়েছে, মালিক বলছে যে না, আমার তো এত লোক লাগবে না, তখন কিন্তু আপনার নূল অবস্থাগুলা ক্যান্সেল করে দিচ্ছে, রিজেক্ট করে দিচ্ছে। সুতরাং স্ক্যান কপি যারা জমা দিয়ে আসছেন, তারা যে 100% ভিসা পাবেন এর কোনো নিশ্চয়তা নাই। আমার কথা কি ক্লিয়ার, বুঝতে পারছেন? আপনাদের নূল অবস্থাগুলো অটোমেটিক উঠছিল, এরপরে যখন কন্ট্রোল করা শুরু করছে, তখন পরবর্তীতে দেখা গেছে যে আপনাদের এই নূল অবস্থাগুলা রিজেক্ট করে দিছে, যেটা মালিক বা আপনার দালাল বা আপনার মধ্যস্থতাকারী আপনাকে হয়তোবা জানায় নাই। তারপর এখানে সব টাকার বিজনেস। আমার কথা বুঝছেন? অথবা এই অক্টোবর মাসে এসে আবার যাচাই বাছাইয়ের সময়
মালিকের যেহেতু ৮ দিনের মধ্যে আপনার সাথে কন্ট্রাক্ট সাইন করতে হবে, আপনার কাগজ করে দিতে হবে। মালিক তখন দেখতেছে যে আমার তো সেই মুরদ নাই। মালিক তখন বলতেছে আমি এরে চাই না। তখন কি করার? আল্টিমেটলি আপনার মূল্যবস্তা বাতিল ঠিকই হয়ে যাবে। এরকম ঘটতেছে। অনেকের ক্ষেত্রে ঘটছে, অনেকের ক্ষেত্রে ঘটতেছে, ভবিষ্যতেও ঘটবে। আবার অনেকের ঘটবে না। ঠিক আছে? সুতরাং স্ক্যান কপি জমা দিয়ে আসছেন, আপনি 100% ভিসা পাবেন। কোন নিশ্চয়তা নাই। অ্যাপয়েন্টমেন্ট সম্পর্কে আসলেই কোনো আপডেট নাই। এটা বারবার আমরা বলে আসতেছি যে আগের নিয়মে হয়তোবা আর এটা চালু হবে না। এইখান থেকে কন্ট্রোল করার পরে যখন ইটালিয়ান এম্বাসি ভিএফএস গ্লোবালকে বলবে, ভিএফএস গ্লোবাল আপনাদের সাথে কনট্যাক্ট করবে। হ্যাঁ, তো তারপরে আপনি যেয়ে কাগজ জমা দিবেন, ফর্ম ফিল আপ করবেন, টাকা দিবেন, আপনার ভিসা হয়ে যাবে খুব তাড়াতাড়ি। অর্থাৎ আগে অ্যাপয়েন্টমেন্টের টাইমে জমা দিয়ে বসে থাকতেন অনেকদিন। এখন আর অ্যাপয়েন্টমেন্টের আগে আপনার আর জমা দেওয়া লাগতেছে না। আপনি অ্যাপয়েন্টমেন্ট যখন তখন জমা দিয়ে আসবেন। ৭ দিন, ১০ দিন, ২ সপ্তাহের মধ্যে আপনি ভিসা পেয়ে যাবেন। তারপরে আর কোন কন্ট্রোল হবে না। তো এটাই হলো পার্থক্য হয়ে গেছে। আগে জমা দিয়ে বসে থাকতেন মাসের পর মাস। আর এখন জমা না দিয়ে আপনি অন্য সব কাজ করতে পারতেছেন, ঘুরতে যাইতে পারতেছেন, মেডিকেল ট্রিটমেন্ট নিতে যাইতে পারতেছেন, অন্য দেশের জন্য ট্রাই করতে পারতেছেন। আর ইটালি পাশে বসায় রাখলেন। যদি সব কন্ট্রোলের পরে চলে আসে যে হ্যাঁ, ইটালি থেকে আপনার ভিসা রেডি হয়ে গেছে। মানে ইটালি থেকে ভিসা তো আর পাঠায় না। ওরা এখান থেকে ডকুমেন্ট ওকে করে ভিএফএস গ্লোবাল এর মাধ্যমে আপনাকে ভিসা দিয়ে দিবে ইটালিয়ান এম্বাসি বাংলাদেশ। এখন হলো সেই সিস্টেম। অনেকে বলতেছেন যে ইটালি থেকে যদি মালিক বা এখানকার উকিল যদি আপনাদেরকে আ ইটালিয়ান এম্বাসি বরাবর যদি ইমেইল করে, তাহলে কি আপনারা অ্যাপয়েন্টমেন্ট দ্রুত পেতে পারেন কিনা? আপনাদের ভিসা ত্বরান্বিত হবে কিনা? দেখেন এইটা একেবারে ১ম অবস্থায় আমরা প্রায় ৪-৫ মাস আগে এই কথা আপনাদেরকে বলেছি। একটা সাজেশন দিয়েছিলাম যে হ্যাঁ, এইখানকার মালিকের মাধ্যমে আপনি যদি আবেদন করেন হয়তোবা আপনি অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন। এত পরিমাণ আপনারা ইমেইল পাঠাইছেন মানে ইটালি থেকে মালিক, উকিল ইমেইল পাঠাইছে আপনার বাংলাদেশের ইটালিয়ান এম্বাসি বরাবর। তারা এখন বাধ্য হইছে যে কোন ইমেইলের রিপ্লাই না দেওয়ার জন্য। মানে এখন এইখান থেকে ইমেইল পাঠান, যাই পাঠান না কেন কোন লাভ হবে না। শুধু শুধুমাত্র বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কার জন্য এইখান থেকে তারা সব কন্ট্রোল করবে। ইভেন এখন যেটা শুনতে পারতেছি, দেখতে পারতেছি ফিজিক্যালও কন্ট্রোল করতেছে। মালিকের কাছে গিয়ে এখানকার অফিসিয়াল কর্মকর্তারা যায়, ডকুমেন্ট সব চেক করতেছে। ৫ জন ১০ জন লোক আপনি মানে খাতা কলমে আপনি লিখে রাখছেন ১০ জন কর্মী কাজ করে। আসলে ১০ জন কর্মী কাজ করতেছে কিনা? নাকি ১০ জন কর্মী দেখায় আপনি ২০ জন কর্মীকে কাজ করাইতেছেন কিনা? এই জিনিসগুলা তারা কন্ট্রোল করতেছে। তো এই ব্যাপারগুলা যদি আপনি হিসাব করেন তাহলে পরবর্তীতে ২০২৫ এ আমরা যেটা বুঝতে পারি যে আলহামদুলিল্লাহ মোটামুটি যারা আসবে তাদের মোটামুটি মানে ভিসা হওয়ার চান্স অনেক বেশি থাকবে। কাগজ যাদের উঠবে এবং কাগজ উঠানোটাও অবশ্যই কঠিন হবে। কিন্তু যদি উঠে আপনার ভিসা আপনি ইনশাআল্লাহ পাবেন এবং এইখানে আসার পর এট লিস্ট মালিক আপনাকে কাগজ করে দিতে বাধ্য থাকবে। তো যেই সিন্ডিকেট কাজ করত, যেই প্রতারণাগুলা হইতো সেটা হয়তোবা দিন, দিন কমে যাচ্ছে। হবে না তা না। দিন, দিন কমে যাচ্ছে। তো এটাই আমাদের মেইন কাম্য ছিল। আল্লাহ ভালোর দিকেই সবাইকে নিয়ে যাচ্ছে। আল্লাহ সবার মনের আশা পূরণ করুক। এটাই আমাদের উদ্দেশ্য হওয়া উচিত। তো ভালো থাকবেন সবাই। আবারও বলতেছি কোন কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি পরবর্তীতে কোন সময় আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।